আসসালামু আলাইকুম, নমস্কার ভিউয়ার্স। সম্প্রতি ভারতবর্ষের সঙ্গে মিজোরামের রেলওয়ে কানেক্টিভিটি হওয়ায় বিশেষ করে আমাদের বরাক উপত্যকার মানুষদের অবসর টাইমে ঘোরাফেরা করার জন্য আমাদের মিজোরামের রাজধানী আইজল এক নির্ভরযোগ্য জায়গা হয়ে পড়েছে। সবাই আইজলের মনোরম দৃশ্যগুলি উপভোগ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। প্রতিদিন শত শত মানুষ অসমের বরাক উপত্যকা থেকে মিজোরামের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন সেখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলি উপভোগ করার জন্য। কিন্তু একটি সমস্যা হচ্ছে এখানে যে মিজোরামের মধ্যে প্রবেশ করতে হলে আপনার আইএলপি লাগবে, অর্থাৎ ইনার লাইন পারমিট। এটা না হলে আপনাকে রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পথে আপনার আইএলপি চেক করা হবে, ইনার লাইন পারমিট। তো এই আইএলপির জন্য মানুষ স্টেশনে গিয়ে অনেক সমস্যায় পড়েন, যেটা আমি আমার নিজের চোখে দেখেছি। শুধু সাধারণ মানুষদের কথা নয়, অনেক শিক্ষিত মানুষ আমি দেখেছি এখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আইএলপি করতে। মানে এত ভিড় থাকে এখানে জায়গা যাওয়ার পরে আইএলপি করিয়া যে হেরান হইতা পরিশ্রম করা, এটা একদম সোজা একটা প্রসেস হইল আপনি অনলাইন আইএলপি করে নিলেওয়ালা। আপনি যদি বুধবারে যাওয়ার আপনার প্ল্যান থাকে তাহলে আপনি সোমবারে আইএলপিটা অ্যাপ্লাই করে নিবা অনলাইনও। সোমবারে আইএলপি অ্যাপ্লাই করার পরে আপনারে ফাইনাল সাবমিট মারার পরে প্রসেসিং দেখাইব। প্রসেসিং দেখানোর পরে পরের দিন দেখাইব আপনি পেমেন্ট সাবমিট করতে। পেমেন্ট সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার আইএলপি ডাউনলোড করার লাগে আপনারে দেখাইব। তো আমি আপনারা কিভাবে অনলাইন আইএলপি করা লাগে বা কিভাবে করেন এটা সম্পূর্ণ প্রসেস বিস্তারিতভাবে দেখাইব। এটা একদম ইজি, মাত্র 5 মিনিট সময় লাগে। আপনি ঘরে বইয়া মোবাইলও করে লইবা, আপনি কোনো দোকানও যাওয়া লাগতো না, কোনো কম্পিউটারের দোকানও যাওয়া লাগতো না, একদম ইজি। তো এই আইএলপি যখন অ্যাপ্লাই করার লাগে বইবা, তখন আগে আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো আপনার মোবাইলও রেডি রাখবা। একটা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্ট আপনি রেডি রাখবা মোবাইলও, জিনিসগুলো লাগে। আর রিটার্ন টিকিট, এটা খুব দরকার। এটা আমি A to Z আপনারা দেখাইব আজকে। এটা আপনারা দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হইবা। সর্বপ্রথম আপনারা গুগলও ক্লিক করবা। ক্লিক করার পরে আপনি সার্চ অপশন হইবা, এখানে লিখবা আইএলপি মিজোরাম। তো আমি লিখলাম, এরপরে আইলো অ্যাপ্লাই টেম্পোরারি আইএলপি। এরপরে আপনার এখানে দেখবা আইসে অ্যাপ্লাই টেম্পোরারি আইএলপি, এটা ক্লিক করলা। ক্লিক করার পরে এখানে আইলো অ্যাপ্লিকেন্ট ডিটেলস, সিলেক্ট টাইপও ক্লিক করবা। আপনি করার পরে কিটা আইলো ট্যুরিজম সিলেক্ট করবা। এরপরে আইব ফুল নেম এজ সাপোর্টিং ডকুমেন্টও যেভাবে আপনার নাম লেখা আছে ওভাবে নাম লেখলা। তো আমি আমার নাম লেখলাম। এরপরে আইব জেন্ডার, এখানে আপনি মেল সিলেক্ট করলা। এরপরে আইব ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ যেটা আছে আপনার ওটা দিলা। দেওয়ার পরে আপনি আইব আইডেন্টিটি মার্ক, এখানে আপনি কিছু থাকলে লেখলা, নাহলে আপনি নীল লিখলেন। এরপরে আইব আপনার মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার দিবা। এরপরে আইব আপনার এখান থেকে একটা সিলেক্ট করবা যে ডকুমেন্ট দিতা, ওটা আমি প্যান কার্ড সিলেক্ট করলাম। এরপরে আইব পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার দিলা প্যান কার্ড নাম্বার। এখান থেকে আপনি ফাদার সিলেক্ট করলা। করার পরে আপনি আপনার বাবার নাম লেখলা। এরপরে আপনি আপনার ফুল অ্যাড্রেস দিলা। এরপরে আপনি আপনার কান্ট্রি যেটা আছে এটা সিলেক্ট করলা। করার পরে আপনার স্টেট যেটা আছে ওটা দিলা। আমি আমার স্টেট আসাম সিলেক্ট করলাম। এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট আছে আপনার ডিস্ট্রিক্ট এখানে লেখবা, ডিস্ট্রিক্টের নাম লেখবা। পারপাস অফ ভিজিট ব্রিফলি, এখানে আপনি লিখে নিলে ট্যুরিজম, সংক্ষেপ লিখে নিলা। এরপরে এলো আপনার প্লেস অফ স্টে, আপনি লিখে নিলে আইজল, আমি যেটা লিখছি আইজল। প্রপোজ ডেট অফ এন্ট্রি, এখানে আপনি কোন দিন ঢুকবা, যেদিন ঢুকবা আপনি ওই দিনের ডেটটা দিবা। দেওয়ার পরে এখন আপনার কাজ হইল আপনি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতা। এখান থেকে আপনি পাসপোর্ট সাইজ ফটো এটা সিলেক্ট করলা। করার পরে আপনি গ্যালারি যাইবা। গ্যালারি যাওয়ার পরে ফটো একটা দিলা, আমি একটা ফটো দিলাম, এটা আমার এটা আপলোড হয়ে গেছে। এরপরে আপনার আইব প্যান কার্ড, আমি প্যান কার্ড আগে দিছিলাম যার কারণে এখন প্যান কার্ড এটার আমি সিলেক্ট করলাম। এরপরে আইব আপনার ট্যুরিজম ভেরিফিকেশন ডকুমেন্ট, ওই যে আপনার হইলাম রিটার্ন টিকিট, এখানে আপনি রিটার্ন টিকিটটা আপলোড দিবা। আমি রিটার্ন টিকিট আপলোড দিলাম। এখন আইলো রিমার্কস, এখানে আপনি কিছু একটা লেখলা আর কি, লোকাল কন্ট্যাক্ট ইনফরমেশন, যে আপনার নাম লেখলা আপনার, লিখে ফোন নাম্বার দিয়া দিলা শেষ। এখন আপনি এটা ফাইনাল সাবমিট করবা। ফাইনাল সাবমিটও ক্লিক করার পরে আইলো। আচ্ছা, ফাইনাল সাবমিট করার পরে আপনার একদিন অপেক্ষা করতে লাগবে। একদিন অপেক্ষা করার পর আপনার এটা আইব টেম্পোরারি পাস অনলাইন ফি পেমেন্ট ডাউন। আপনি অনলাইন ফি দিবা। ফি দেওয়ার পরে আপনার রেফারেন্স নাম্বার মারার পরে আপনার এটা দেখাইব। এই রেফারেন্স নাম্বার মারার পরে সার্চ অপশন আইব, এটা সার্চ করবা। এরপরে আপনার দেখাই দিব আপনার আইএলপি হয়ে গেছে। এটা থেকে আপনি ডাউনলোড করবা, করিয়ে আপনি প্রিন্ট দিয়ে রাখবা, নাহলে আপনি মোবাইলে রাখলে হইব। একটা ইম্পর্টেন্ট কথা আপনারা কইতাম সেটা, আপনি যখন ইনার লাইন পারমিটটা লইয়া আপনি ভিতরে ঢুকে দিবা। ভিতরে ঢোকার পর এখানে অনেক ট্যাক্সি দেখবা আর কি, ট্যাক্সি
এগুলো আছে, আপনারা ডাকবো, আপনারা জোরে দরিয়া চাইব, আপনারা অনেক ইয়ে করবো আর কি, দেন আইন আইন আপনারা ডাকবো আর কি। তো এখানে গিয়ালে একটা ডাকাতি হয়, একটা ডাকাতি হইল ওখান, তার লগে আপনি ফুলাই দিবা। আপনারে এই সাইরং স্টেশন থেকে আপনারা আইজল লিয়ে যাইব, গিয়া সমস্ত দিন আপনারা ঘুরাইয়া বিকালে আপনারা আবার সাইরং স্টেশনে আনিয়ে দিত। তো এটা আপনারা ফুলাই দিবা। কোনো ড্রাইভারে 2500 টাকায় মানুষ, কোনো ড্রাইভারে 3000 টাকা, সে করবো 4000, সে করবো 5000, সে করবো 3500। তো আপনারা আগে ফুলাই দিবা, ফুলাইয়া ফুলে দিবা। আর একটা ইম্পর্টেন্ট কথা হইল, গাড়ির ভাড়া মাত কথা করবার আগে গাড়ির যে ড্রাইভার থাকবো তারে আপনি জিগাইবা যে হ্যাঁ বাংলা মাছ জানেনি বা হিন্দি জানেনি, তার আগে জিগাই দিবা যে আপনার যে ভাষাটা জানেন এই ভাষাটা হে জানেনি, না হলে আপনি পুরা সমস্যা পড়বা। এই ড্রাইভার লিয়ে গিয়া, এই গাড়ি লিয়ে গিয়া আপনি আরো বিপদে পড়বা আর কি। আপনার মাত বুঝতে নাই হে, আর আপনি তার মাত বুঝতে নাই। তো কোনো ড্রাইভার আছে হে মিজু ভাষা আর ইংরেজি ভাষা ছাড়া অন্য কিছু বুঝে না, কোনোগুলো আছে মিজু ধরা আর কোনো ব্যাংক বুঝে না। তো আপনি এখন এগুলো কিতা কথা, এগুলো না বাংলা বুঝাইতে পারবা, না হিন্দিতে বুঝাইতে পারবা, না ইংরেজিতে বুঝাইতে পারবা। তো আগে তার লোকে মাতিলেই বাজেন দেখবা হে আপনি যে ভাষাটা জানেন ওই ভাষাটা হে জানেনি, যদি জানে তাহলে তার লোকে আপনি জানেন। আচ্ছা, আর একটা কথা হইলো, এখানে যাওয়ার পরে সব ড্রাইভার হলে তারা কিতা করে, তারা হে চাইব আর কি, আপনার সাইরং স্টেশন থেকে লিয়ে যাইতো আজল, এখানে গিয়া আপনারা হে কয়েকটা জায়গা দেখা যায় সারাদিন, সে চাইব আর কি আপনার টাইম ওয়েস্ট হইতো, বিকাল হইতো, চাইব কোন সময় বিকাল হইতো। তো বিকাল হইলে তো আপনাকে ঘুরে দিত, দিয়া আপনি পয়সা লইয়া তো তার কাম শেষ। তো এখানে একটা জায়গা আছে তারা লইয়া যায় আর কি, তাজমহল। মানে তাজমহল করে একটা ইয়ে আছে, আপনারা খুব এখানে তাজমহল আছে, আপনারা দেখে যাইবা। তো আমরা সাধারণত জানি আগ্রার তাজমহল দেখতে খুবই সুন্দর, পৃথিবীর 7ম আশ্চর্যজনক মানে আগ্রার তাজমহল। তো তারা এখানে তাজমহল হওয়ার পরে আপনার মনে একটা অটোমেটিক মানে আকর্ষণ হয়, এটা কিতা জিনিস, এখানে তাজমহল কিতা ভালোটাকে দেখি আর। কিন্তু এখানে যাইবা না, এখানে গিয়ে টাইম ওয়েস্ট করা কিচ্ছু নাই, গড় এখন বাড়াই আছে, দেখবার দোকান চিন্তা নাই, একদম সময় নষ্ট করা। তো আপনারা তাজমহল ফাউডিও যাইবা না আর কি, ভুলেও যাইবা না। আরো বেজার জায়গা আছে আপনারা নিশ্চয়ই জানেন, দেখছেন স্কাই ওয়াক আছে, সায়েন্স মিউজিয়াম আছে, টেম্পল একটা আছে, এরপরে পার্ক আছে, ইকো পার্ক আছে। তো এই সমস্ত আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, কিন্তু তাজমহলও ভুলেও যাইবা না। আপনারা আমার এই ভিডিও দেখে যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমি আমার নিজের ধন্য মনে করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। আইজল ভ্রমণ করুন, আইজলের মনোরম দৃশ্য উপভোগ করুন।